আমন্ত্রণ আরো একবার সবাইকে ন্যাশনাল এগ্রিকালচার গ্রুপ টেবিল টকে। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া, আপনার কাছে জানতে চাইছিলাম জামায়াত কেন বিএনপিকে পরাজিত করে জিতবে সেটি আমাকে একটু ছোট করে বলবেন। এবং একটা অভিযোগ আমরা ইতিমধ্যে শুনলাম যে ছাত্র নির্বাচনগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের সমর্থিত যে প্যানেল তাদের মাঝে ছাত্রলীগের সমন্বয় ছিল এবং শিবির নামে ছাত্রলীগই ছিল, এই যে মন্তব্য সেটিকে আপনি কিভাবে খণ্ডাবেন? আমি একদম সংক্ষেপে আপনাকে বলছি। আসলে বাংলাদেশের যে ছাত্র সমাজ এখনকার সবাই খুব ট্যালেন্ট এবং খুব ব্রিলিয়ান্ট, আর প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে প্রত্যেকটি ছাত্রই সব হাতের নাগালে সবকিছু পায়। আসলে ছাত্র শিবিরকে ছাত্ররা তাদের পছন্দের আস্থার জায়গা বিদায় তারা বেছে নিয়েছে। এটা হচ্ছে তাদের পছন্দ বিশ্ববিদ্যালয়গুলিতে, এবং এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। কারণ ছাত্র শিবির যথেষ্ট পরিমাণ ছাত্রদেরকে নিয়ে ফাংশন আছে, ছাত্রদের সাথে তাদের ওঠা বসা আছে, এবং পরিচ্ছন্ন রাজনীতির প্রতিচ্ছবি হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির। তার প্রমাণগুলি আমরা ইউনিভার্সিটিগুলিতে পেয়েছি। আর যে জন্য আমরা জাতীয় নির্বাচনে আসি, বিএনপির কাছে যে জন্য বিএনপি বড় দল এটা আপনি বলেছেন। আসলে বাংলাদেশে এখনকার পার্সপেক্টিভে কে বড় কে ছোট এটা হিসাব করার কোনো সুযোগ নাই। কারণ 5ই আগস্টের পরে এটা স্পষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটি জায়গায় এখন সাধারণ মানুষ যেটা বলছেন সেটা হচ্ছে একটি আওয়াজ তুলেছেন সবাই, যে আমরা সকল দলকে দেখেছি, এবছর আমরা জামাত ইসলামকে দেখব। এর দ্বারা প্রমাণ হয় জনতার মতামতের বিজয় হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে। জনগণ তাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে বেছে নেবে। আমরা এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ প্রত্যাশা করি, সেটি হচ্ছে যে আমাদের এই দেশে পেশি শক্তির রাজনীতি, তারপরে হচ্ছে কালো টাকার রাজনীতি, এখান থেকে বের হয়ে এসে পরিচ্ছন্ন একটা রাজনীতি এই দেশের মানুষ উপহার পাওয়ার জন্য সেই পরিবেশ তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সম্মানজনক অবস্থান তৈরি করবে এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে। ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ।